টানা ৭ দিন তেঁতুলের বীজ খেলে শরীরে কি কি পরিবর্তন ঘটতে পারে? চলুন জেনে নেই তার উপকার এবং সতর্কতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যেসব জিনিসকে ফেলে দেই সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে অবাক করা উপকার? তেঁতুল আমরা সবাই খাই, কিন্তু তেঁতুলের বীজ টানা ১ সপ্তাহ যদি কেউ তেঁতুলের বীজ খেয়ে থাকে, তাহলে শরীরে কি কি পরিবর্তন হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব এর সম্ভাব্য উপকারিতা, কোন সতর্কতা মানতে হবে, ইসলামে দৃষ্টিতে খাদ্যাভ্যাসের ভারসাম্যতাকে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি আগে কখনো তেঁতুলের বীজ খেয়েছেন কিনা। চলুন আজকে আমরা জেনে নেই টানা ৭ দিন তেঁতুলের বীজ খেলে কি উপকার আসতে পারে এবং তার সতর্কগুলো কি কি। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় খাবারের ক্ষেত্রে পরিমিত পরিচ্ছন্নতা এবং উপকারিতা বিবেচনা করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অতিরিক্ততা থেকে বিরত থাকতে বলেছেন। তাই যে কোনো খাবার, ইভেন প্রাকৃতিক খাবার সঠিকভাবে খাওয়া জরুরি। আমরা একটু ভেবে দেখি, বা আসলে আমরা জানি তেঁতুলের বীজ বলতে কি। তেঁতুলের ভিতরে যে শক্ত বীজ থাকে সেটিই হচ্ছে তেঁতুলের বীজ। অনেক জায়গায় এটি শুকিয়ে ভেজে গুঁড়া করে খাওয়া হয়। এতে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু খনিজ উপাদান। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এক সপ্তাহ খেলে সম্ভাব্য উপকারিতা যেসব রয়েছে, প্রথমত হজমের সহায়তা। তেঁতুল বীজে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত শক্তি বৃদ্ধি, কিছু ক্ষেত্রে এটি শরীরকে অতিরিক্ত শক্তি দিতে সহায়তা করতে পারে। এরপরে যে উপাদানের উপকারটি রয়েছে, ত্বকের জন্য উপকার। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের জন্য ভালো প্রভাব ফেলতে পারে। এরপরের উপকারিতা রয়েছে জয়েন্ট বা হাঁটু ব্যথায় সহায়ক, অর্থাৎ গ্লুকোজ ধারণা। গ্রামীণ চিকিৎসায় অনেকেই এটি ব্যবহার করে থাকে, তবে মনে রাখবেন এগুলো অনেকটাই অভিজ্ঞতা ও সীমিত তথ্যের উপর ভিত্তি করে নির্ভর করে। এরপর যে সতর্কতা এবং ক্ষতির দিকটি রয়েছে, সেগুলো হচ্ছে অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে, কারণ এটি শক্ত এবং খাবার জন্য সহজপাচ্য নয়। এরপরে দাঁতের ক্ষতি হতে পারে, কঠিন বীজ চিবাতে গিয়ে দাঁত চাপ পড়ে ভেঙে যেতে পারে। এরপর অ্যালার্জি বা পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু মানুষের ক্ষেত্রে সমস্যাও হতে পারে। এরপরে যেটি রয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়াও ঠিক নয়। মনে রাখবেন, প্রাকৃতিক জিনিস মানেই সবসময় নিরাপদ নয়। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় খাও, পান করো, কিন্তু অপচয় করো না। পরিমিত খাওয়া, শরীরের যত্ন নেওয়া, ক্ষতিকর কিছু থেকে বিরত থাকা, এই ৩টি বিষয় ইসলামের গুরুত্ব পেয়েছে। তাই কোনো কিছু অতিরিক্ত খাওয়া ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। নতুন কিছু খাওয়ার আগে অল্প পরিমাণ শুরু করুন, শরীরের প্রক্রিয়া লক্ষ্য করুন, সমস্যা হলে বন্ধ করুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। সম্মানিত দিন ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ছোট জিনিসকে অবহেলা করে থাকি, কিন্তু সচেতন না হলে ছোট জিনিসই বড় সমস্যার কারণ হতে পারে। তাই জেনে নে, বুঝে এবং পরিমিতভাবে চলাই বুদ্ধিমানের কাজ। যদিও এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এই কমেন্টে জানান আপনি কী ধরনের ভিডিও আরও দেখতে চান। আপনার একটি শেয়ার অন্য কারো উপকারে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও সচেতন থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।